আমাকে তারা আক্রমণ করার চেষ্টা করতেছে। আমি হলো একটা রুমের মধ্যে আছি। একটা রুমের মধ্যে দেখুন, ফাঁকা রুম। এই রুমের মধ্যে আমাকে রাখা হয়েছে। বাহিরের পরিস্থিতিটা খুব ঘোলাটে। আহলুল হাদিসের দল বলে আল্লাহ আরশের আজিমে থাকে, আর মাযহাবীরা বলে আল্লাহ সব জায়গায় থাকে। যে আমরা এই কথাই বলতে পারি, এইটা 100 মণ ওজন দিয়ে বলতে পারি, গলার জোর দিয়ে মুখের আওয়াজ দিয়ে বলতে পারি, আমরা আহলুল হাদিস মানুষ। বুকে যতক্ষণ দম আছে, দেহে যতক্ষণ শ্বাস আছে, আমরা এটাই পরিচয় দিব, আমরা হচ্ছে আহলুল হাদিস মানুষ। এই দেশে আল্লাহ নিয়ে ভেজাল। এই দেশের এক শ্রেণীর লোক বলে আল্লাহ প্রতিটি মানুষদের মাঝে থাকে। যারা বলে আল্লাহ প্রতিটি মানুষদের মাঝে থাকে, প্রতিটি জায়গায় থাকে, আমরা তাদের সাথে কিভাবে ঐক্য হই? আর আমরা আহলুল হাদিস মানুষ, আমাদের আল্লাহ হলেন তিনি আরশের আজিমে থাকেন। আপনি বলতে পারেন হুজুর দলিল কোথায় আরশের আজিমে থাকে? দলিল কোথায়? আপনারা তো হুজুররাই দলিল দেন, আপনাদের হুজুরে হুজুরে মিল নেই। আমি আপনাকে এটাই বলবো, হুজুরে হুজুরে কিভাবে মিল হতে পারি, কিভাবে আমরা ঐক্য হতে পারি? এক হুজুরের আল্লাহ প্রতিটি মানুষদের সাথে থাকে, আর এক হুজুরের আল্লাহ আরশের আজিমে থাকে। আমরা তাদের সাথে কিভাবে ঐক্য হই? এই দেশের মাটিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক জনের মিথ্যা আকীদা। কেউ বলে আমাদের নবী গায়েব জানে, আবার কেউ বলে গায়েব জানে না। মাযহাবীরা বলে নবীজি গায়েব জানে। আমরা আহলুল হাদিস মানুষ বলি নবীজি গায়েব জানে না। যারা বলে নবীজি গায়েব জানে, তাদের সাথে আমরা ঐক্য হই কি করে? যারা বলে নবীজি জিন্দা, তাদের সাথে আমরা কিভাবে ঐক্য হই? আর আমাদের নবী হচ্ছেন মৃত। যারা বলে তাদের নবী নূরের তৈরি, আমাদের নবী তো নূরের তৈরি নয়, আমাদের নবী হলো মাটির তৈরি। যারা বলে নূরের তৈরি, আমরা তাদের সাথে কিভাবে ঐক্য হই? যাদের আল্লাহ প্রতিটি মানুষদের মাঝে থাকে, তাদের সাথে কিভাবে আমরা ঐক্য হতে পারি? যাদের নবী গায়েব জানে, তাদের সাথে আমরা কিভাবে ঐক্য হতে পারি? যাদের নবী নূরের তৈরি, তাদের সাথে আমরা কিভাবে ঐক্য হতে পারি? আমরা আহলুল হাদিস মানুষ, আমাদের আল্লাহ আরশের আজিমে থাকে, আমাদের নবী গায়েব জানে না, আমাদের নবী মাটির নবী, আমাদের নবী মৃত নবী, আর তাদের নবী জিন্দা নবী। তাই তো আমরা তাদের সাথে ঐক্য হতে পারি না। আমরা কিভাবে তাদের সাথে ঐক্য হই বলেন? অথচ দলিলগুলো একটু শুনুন, আল্লাহ কোথায় থাকে? আমি তো ছোট মানুষ, পবিত্র কোরআনুল কারিমে যে জায়গায় আমি রিসার্চ করে পেয়েছি সে জায়গাগুলো আপনাকে বলি। আপনারা বলুন তো, হক কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে? আল্লাহর। দলিল সূরা কাহাফ অধ্যায় নম্বর 18 আয়াত নম্বর 29। আল্লাহ বলছেন অকুলিল হাক্কু মির রাব্বিকুম, বলো হক আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে। কথা বলেন কোথা থেকে? আরো জোরে বলেন কোথা থেকে? আল্লাহ কোথায় থাকেন সেটা পবিত্র কোরআনুল কারিমে তিনি 7 জায়গায় বলেছেন। আমি আপনাকে দলিলগুলো বলছি, আপনারা মিলে নেবেন। 7 নম্বর সূরা আরাফ আয়াত নম্বর 54, 13 নম্বর সূরা রাত আয়াত নম্বর 2, 10 নম্বর সূরা ইউনুস আয়াত নম্বর 3, 20 নম্বর সূরা তাহা আয়াত নম্বর 5, 25 নম্বর সূরা ফুরকান আয়াত নম্বর 59, 32 নম্বর সূরা সিজদা আয়াত নম্বর 4। আল্লাহ মোট 7টি জায়গায় একই কথা উল্লেখ করেছেন। আমি 20 নম্বর সূরা তাহার 5 নম্বর আয়াত বলছি। আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশিস তাওয়া, দয়াময় আল্লাহ তিনি আরশের আজিমে থাকেন, তার জ্ঞান ও ক্ষমতা সর্বদাই, তবে তিনি সব জায়গায় বিরাজমান। আরো একটি দলিল শোনেন, সহিহুল বুখারী 1145 নম্বর হাদিস। আল্লাহ প্রত্যেক রাতের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসে। তাহলে বলুন, আল্লাহ যদি সব জায়গায় থাকে, তাহলে আল্লাহকে কেন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে কেন নামতে হয় বলেন? কথাটা বুঝতে পেরেছেন? আরো একটা দলিল শোনেন, আল্লাহর নবীজি মিরাজে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে আল্লাহর নবী আল্লাহর নিকটবর্তী হলেন। 50 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন। চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নবী আল্লাহ আপনাকে কি দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমার প্রতি এবং আমার উম্মতের প্রতি
50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, এতে আমি খুশি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতটা পারবে না, আপনি ফিরে চলে যান। তিনি চলে গেলেন, ওটাকে 40, আবার চলে গেলেন, ওটাকে 30, এইভাবে কমতে কমতে আল্লাহর নবী 50 ওয়াক্ত সালাতকে 5 ওয়াক্তের মধ্যে সীমাবদ্ধ করে নিয়ে চলে আসলেন। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি গুরুত্ব সহকারে ইখলাস নিয়ে এই 5 ওয়াক্ত সালাত আদায় করে, 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে নেকি হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করলে সেই নেকি হবে। আরো জোরে চোরে সরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে কত ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে? 50। তাহলে আপনারাই বলুন, আল্লাহ যদি সব জায়গায় থাকে, তাহলে আল্লাহর নবীকে কেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে কেন সপ্তম আসমানে যেতে হলো বলেন? আমি যদি বিস্তারিত বলতে চাই, যে কয়টা আকীদার ব্যাপারে বললাম, এক আকীদা, এই দেশের মাযহাবীদের আকীদা হলো আল্লাহ প্রতিটি মানুষদের মাঝে থাকে। এই দেশের মাযহাবীদের আকীদা হলো আল্লাহর নবী হচ্ছেন জিন্দা। এই দেশের মাযহাবীদের আকীদা হলো আল্লাহর নবী গায়েব জানে। এই দেশের মাযহাবীদের আকীদা হলো আল্লাহর নবী নূরের নবী। আর আমাদের আহলুল হাদিস মানুষ যারা আমরা, আমাদের আকীদা হলো আল্লাহ আরশের আজিমে থাকেন। আমাদের আকীদা হলো আমাদের নবী গায়েব জানে না। আমাদের আকীদা হলো নবীজি হলো মাটির তৈরি। আমাদের আকীদা হলো নবীজি গায়েব জানে না। এইগুলো এত পার্থক্য থাকার পরে আমরা কিভাবে তাদের সাথে ঐক্য হয়ে, আপনারাই বলেন, প্রশ্ন আপনাদের মাঝে রাখলাম। কথা বলেন, এতগুলো আকীদাগত ভ্রান্ত আমাদের মাঝে এত দণ্ড, আমরা কি ঐক্য হতে পারবো? ঐক্য হতে পারবো না। এখন যে কথাগুলো বললাম, তখন আমাদেরকে যে দাওয়াতি কথাটা করলাম, দাওয়াতি কাজ করলাম, এখন আমাদের কি বলবে জানেন? এদেশের এক শ্রেণীর মাওলানা মুফতি আমাদেরকে কি করবে জানেন? যে এরা যে বলছে আল্লাহ আরশের আজিমে থাকে, এরা যে বলছে নবীজি গায়েব জানে না, এরা যে বলছে নবীজি মাটির তৈরি, এরা যে বলছে নবীজি হচ্ছে মাটির তৈরি, এরা নিশ্চয় এই দেশের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লোক। কথাটা বুঝতে পেরেছেন? আপনি বিশ্বাস করেন এই কথাটাই বলবে, আপনি সঠিক দাওয়াতটা দেবেন, তখন বলবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লোক, তখন বলবে এই আসাদুল্লাহ আল গালিবের লোক, তখন বলবে এই শহীদুল্লাহ খান মাদানির লোক। এইভাবে বলবে, তারা দাওয়াত নেবে না, তারা এইভাবেই বলবে এরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লোক। এই কথাই বলবে। সঠিকটা বুঝে যখন দাওয়াত দিয়েছে তাদেরকে, তখন তারা আহলুল হাদিস দোহাই দিয়ে সঠিকটা তারা বিরত থাকে, সঠিকটা মানা থেকে। তারা আমাদেরকে বলে আমরা লামাযহাবী, তারা আমাদেরকে বলে আমরা ওয়াহাবী, তারা আমাদেরকে বলে আমরা ইহুদিদের দালাল, তারা আমাদেরকে বলে আমরা হচ্ছে এই দেশের শ্রেষ্ঠ মুনাফিক। আরে বেটা, আহলুল হাদিসটা যদি শ্রেষ্ঠ মুনাফিক হয়, তাহলে তোমরা মুনাফিকি করনি, তার কি প্রমাণ আছে? তোমরা দেখো, মুনাফিকি তোমরাই করেছো। আমরা আহলুল হাদিস মানুষ, আমরা কখনো মুনাফিকি করিনি। হাদিসের সাথে তোমরা মুনাফিকি করেছো। তোমরা এই দেশে সালাত আদায় করো, তোমরা এই দেশে সালাত আদায় করো, মসজিদ তোমরা বানিয়েছো, এই দেশে তোমরা মাযহাব তৈরি করেছো, তোমরা মসজিদ মাযহাবদের নাম দিয়ে তোমরা সালাত আদায় করছো, হাদিসের সাথে মুনাফিকি করে হাদিসের সাথে তোমরা মুনাফিকি করছো। দেখো তোমাদেরকে দেখাই, তোমরা মুনাফিক না আমরা আহলুল হাদিস মুনাফিক। দেখো, তোমরা যখন সালাতে দাঁড়াও, তোমরা ফাঁকা ফাঁকা করে দাঁড়াও, 2 টাক করে 3 টাক করে ফাঁকা ফাঁকা করে দাঁড়াও, অথচ স্পষ্ট হাদিস, এই হাদিসকে তোমরা মানো না। বলবেন হুজুর এই স্পষ্ট হাদিস কোথায় দলিল দেন? যারা শিক্ষক আছেন, কওমির শিক্ষক, যারা বুখারী পড়ান, তারা দেখবেন ভারতের ছাপা মূল ভলিউম সহিহুল বুখারীর 100 নম্বর পৃষ্ঠায় 21 নম্বর লাইন থেকে কয়েকটি হাদিস উল্লেখ আছে। ওখানে দেখে আসবেন সালাতের সৌন্দর্যতা, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে। আল্লাহর নবী বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফা রাফাকাহুল্লাহু বিহা দারাজাতান ওয়া বানালাহু বাইতান ফি জান্নাহ। যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কাতারে 2 জনের ফাঁকা জায়গাকে বন্ধ করবে, আল্লাহ তার একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই হাদিস তারা মানে না। আরে বেটা, তোমরা মাযহাবী, এই দেশের সবচেয়ে বড় মুনাফিক।
কেন বুখারীর হাদিসকে তোমরা জাতিকে বলো না? কেন? যখনই বলবে তখনই তোমাদের আর ইমামতি থাকবে না। আমি কারো বিপক্ষে বললাম, আমি শুধু প্রতিবাদ করেছি, আমাদেরকে মুনাফিক হিসাবে গালি দেয়, এজন্য, আর কিচ্ছু না। তো আপনি দেখুন, রফুল দাইন করার হাদিস রয়েছে সহিহুল বুখারীর এর 102 নম্বর পৃষ্ঠায়, 102 নম্বর পৃষ্ঠায় প্রথম লাইন, 726 থেকে 730 পর্যন্ত, 31 পর্যন্ত 5টা হাদিস। আল্লাহর নবী বলছেন, একবার রফুল দাইন করলে 10টা নেকি, একবার রফুল দাইন করলে 10টা নেকি। এই হাদিস তারা মানে না। আরো আপনারা দেখুন সহিহুল বুখারীর এর 102 নম্বর পৃষ্ঠায় 19 নম্বর লাইন, বুকের উপরেও নয়, নাভির নিচেও নয়, মাঝ অংশে হাত বাঁধতে হবে। কিন্তু এই দেশের আলেম ওলামা, এই দেশের মুফতি, এই দেশের মাওলানা এই হাদিসগুলো জাতির সামনে অনুবাদ করে না। যখনই তারা এই হাদিসগুলো জাতির সামনে অনুবাদ করবে, যখন তারা এই হাদিসগুলো জাতিকে বলবে, তখন আর জাতি সেটা মেনে নিতে চাবে না। কেন? এটা বাপ দাদা পূর্বপুরুষ থেকে করে আসছে, তাই। কথাটা বুঝতে পেরেছেন? আহলুল হাদিস, আহলুল হাদিসটা হচ্ছে এই দুনিয়ার শক্তি। আহলুল হাদিসটা হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে শক্তি। মনে রাখবেন, যদি আপনার দেহে শ্বাস থাকে, শ্বাস থাকাকালীন কখনো কারো নিকট মাথা নত করবেন না। উচ্চ স্বরে গলায় আওয়াজ দিয়ে মনোবল শক্তি মজবুত করে একটাই পরিচয় দিবেন, আপনি আহলুল হাদিস মানুষ। কেন? চারদিকে যখন জুলুম ছিল, চারদিকে যখন ভয় ছিল, যখন আহলুল হাদিসদেরকে নিজেদের বকরি ভেড়া ছাগল মনে করত, তখন একজন লোক লোহার হাতুড়ির উপরে দাঁড়িয়ে বলেছিল, আরে শোনো, আহলুল হাদিসটা কারো বকরি ছাগল নয়, আহলুল হাদিসটা হচ্ছে এই দুনিয়ার শক্তি। আহলুল হাদিসটা হচ্ছে এই দুনিয়ার শক্তি। যেদিন আহলুল হাদিসের অস্তিত্ব উপলব্ধি হয়ে যাবে, সেই দিন কোন দল, কোন জামাত আহলুল হাদিস ছাড়া কখনো কোন দল বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না। একমাত্র আহলুল হাদিস ছাড়া বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না। একমাত্র আহলুল হাদিস ছাড়া বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না। আহলুল হাদিসদের আকীদা এত শক্তিশালী, আহলুল হাদিসদের আকীদা এত মজবুত, এরা বলে, শোনো, আমাদেরকে তোমরা ফাঁসির কাছে ঝোলাতে পারো, অসুবিধা নেই। আমাদেরকে তোমরা আমাদের শরীরে বন্দুক ঢোকাতে পারো, অসুবিধা নেই। আমরা ফাঁসির কাছে ঝুলতে রাজি, আমাদের শরীরে বন্দুক ঢোকাতে রাজি। তবুও আমরা কখনো ইমামের পিছনে সূরা ফাতিহা, ইমামের পিছনে জোরে আমিন বলা ছাড়বো না। আমরা আহলুল হাদিস মানুষ, আমাদের আকীদা এত মজবুত, আমাদের শরীরে বন্দুক ঢুকতে পারে, আমরা ফাঁসির কাছে ঝুলতে পারি, তবু আমরা রফুল ইদাইন করা ছাড়বো না। আমরা আহলুল হাদিস মানুষ, আমাদের শরীরে বন্দুক ঢুকতে পারে, আমরা আহলুল হাদিস মানুষ, আমরা ফাঁসির কাছে ঝুলতে রাজি থাকবো, তবু আমরা কখনো পায়ের সাথে পা মিলানো দাঁড়িয়ে কখনোই আমরা ফাঁকা ফাঁকা করে দাঁড়াতে রাজি না, ইনশাআল্লাহ। আমরা আহলুল হাদিস মানুষ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত বেশি ভালোবাসি, আমাদের জীবনের চাইতে, আমাদের পরিবারের চাইতে, মা বাবার চাইতে সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আমরা যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতখানি ভালোবাসি, ঠিক তার ততটুকু সুন্নাতকেও ভালোবাসি। কতটা বুঝতে পেরেছেন? আমরা তার কি করি বলেন তো? তার সুন্নাতকেও ভালোবাসি। আমরা এই কথা বলবো, আমরা এই কথা মনে প্রাণে বিশ্বাস করি। আপনি যদি সত্যিকারের আহলুল হাদিস হয়ে থাকেন, আপনাকে যদি কেউ বলে রফঈদাইন ছাড়ো, তখন আপনি বলবেন এটা সুন্নাত, ছাড়বো না। আপনাকে যদি বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করেন, আপনি বলবেন ওয়াজিব, আর একদিকে সুন্নাত, ছাড়বো না। আপনাকে বলবে পায়ের সাথে মিলিয়ে দাঁড়ানো যাবে না, ফাঁকা ফাঁকা করে দাঁড়াতে হবে, আপনি বলবেন পায়ের সাথে মিলিয়ে দাঁড়াবো, এটা সুন্নাত, ছাড়বো না। আপনাকে বলবে বুকের উপরে হাত বাঁধা যাবে না, আপনি বলবেন আমরা বুকের উপরে হাত বাঁধবো, এটা সুন্নাত,
পৃথিবী এমন যদি সব মানুষ একত্রিত হয়, সকলেই যদি এক জায়গায় হয়ে বলে যে রফঈদাইন করা ছেড়ে দিতে হবে, কেউ যদি বলে ইমামের পিছনে সূরা ফাতিহা বলা ছেড়ে দিতে হবে, ইমামের পিছনে জোরে আমিন বলা যাবে না, মসজিদে আসলে ফাঁকা ফাঁকা করে দাঁড়াতে হবে, তাও আমরা আহলুল হাদিস মানুষ কশ্চিন কালেও কাতারে ফাঁকা করে দাঁড়াবো না ইনশাআল্লাহ। কশ্চিন কালেও সূরা ফাতিহা ইমামের পিছনে বলা ছাড়বো না, জোরে আমিন বলা ছাড়বো না, কখনো রফঈদাইন করা ছাড়বো না। কেন? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতখানি ভালোবাসি, ঠিক ততখানি তার সুন্নাতকেও ভালোবাসি। কথাটা বুঝতে পেরেছেন? আপনি যদি এখন তাকে এই কথা বলেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তাহলে আমি আপনাকে বলবো, দেখুন আপনি কতটুকু ভালোবাসেন। আপনি রাসূলের সুন্নাতটা সহিহ হাদিস থেকে আপনি পেয়েছেন, এরপরও আপনি পালন করতে পারছেন না, তার মানে আপনি রাসূলকে মুখে ভালোবাসেন কিন্তু অন্তর থেকে আপনি ভালোবাসেন না। যদি অন্তর থেকে ভালোবাসতেন তাহলে রাসূলের হাদিস স্পষ্ট হওয়ার পরে কেন আপনারা সেটাকে মানতে পারেন না বলেন? আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন, বিরক্ত হচ্ছেন।